এই পৃথিবীতে আমরা আসলে যা কিছু উপভোগ করি, যেমন চেহারা ছবি, সৌন্দর্য, সুস্থতা, জীবন প্রবাহমান, সম্পত্তি, স্ত্রী, সন্তান, যত রকম সম্পদ আমরা উপভোগ করি, আমার মনে হয় না এর কোনোটাই আমাদের। এই সব কিছুই আমরা আমাদের সৃষ্টিকর্তা থেকে পেয়েছি। তিনি আমাদেরকে এটাকে ব্যবহার করার জন্য দিছে। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের কি? আমাদের আসলে কিছুই নেই। এই পৃথিবীতে আমরা শুধুমাত্র আসছি একটা কি বলবে, একটা মিশন নিয়ে, মিশন এবং ভিশন নিয়ে পৃথিবীকে চাষ করার জন্য। আমরা চাষ করব, আবার চলে যাব। আচ্ছা, মাইকেল জ্যাকসনকে অবশ্যই চেনেন, অনেকেই চেনেন। যারা এই মোবাইলে ভিডিওটা দেখতেছেন, আমার মনে হয় তারা প্রত্যেকেই মাইকেল জ্যাকসনকে চিনতেন বা এখনও চেনেন। ওই ব্যক্তি তার সুস্থতার জন্য ব্যাকআপ হিসাবে অসংখ্য লোক ছিল, যারা ইনস্ট্যান্ট অসুস্থ হলে পরে তাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে, সেরকম লোকজন এবং ডাক্তার রেডি ছিল। কিন্তু কথা হচ্ছে কি, সৃষ্টিকর্তা তাকে আর সুস্থ এই অবস্থায় পৃথিবীতে রাখতে চান না, তাই তাকে কোনো না কোনোভাবে অসুস্থ করে দিয়েছিলেন এবং তাকে কোনো কিছু ট্রান্সফার করার মতো সময় দেয় নাই, কোনো কিছু চেঞ্জ করার মতো সময় দেয় নাই। এটা সৃষ্টিকর্তার একটা অন্যতম নিদর্শন। এত কিছু থাকার পরেও পৃথিবীতে সুস্থ অবস্থায় তিনি থাকতে পারেননি, তিনি অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন। আমরা যারা এই কি বলে যে আমাদের এই সৃষ্টিকর্তার অনুদানগুলো আমরা ব্যবহার করি, আমরা কিন্তু যথাযথ ব্যবহার করি না। আমাদের কাছে যে সম্পত্তিগুলো আছে, আমরা সেটা কুক্ষিগত করে ফেলি এবং এটা এককেন্দ্রিক করে আশেপাশের কোনো লোকজনকে আমরা হেল্প করতে চাই না। আমার যে সুস্থতা আছে, এই সুস্থতা নিয়ে আমি নিজেই সুস্থ থাকতে চাই, আরেকজনকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা করি না। আমরা কাউকে সাপোর্ট করতে চাই না, আমরা অহংকার করি। রূপ, দেহ, যৌবন, শক্তি, সামর্থ্য নিয়ে অহংকার করি। আপনার ক্ষমতা আছে, আপনি প্রতিপত্তির সাথে, ক্ষমতার সাথে জড়াই, মানে কি বলে যে অহংকার করেন এবং সেটার প্রতিফলন সমাজে ঘটান, আরেকজনকে ক্ষতির সম্মুখীন করে। এটা আসলে অনেক বড় ক্ষতির কারণ। আপনি মাইকেল জ্যাকসনের দিকে একটু তাকান, তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। বড় বড় প্রেসিডেন্টের দিকে তাকান, তার ক্ষমতা কিন্তু একটু স্থায়ী হয় নাই। আপনি যে ক্ষমতা নিয়ে এত কিছু গর্ব করেন, এত বড়াই করেন, এত অহংকার করেন এবং এই ক্ষমতার ভয় দেখিয়ে বহু মানুষকে আপনি কুক্ষিগত করে রেখেছেন। সেটা হতে পারে অফিসের বড় বস, সেটা হতে পারে সমাজের কোনো বড় নেতা, সেটা হতে পারে পাওয়ারফুল কোনো লিডার। এনিওয়ে, যেই হন না কেন, আপনাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। আপনার কাছে যে পাওয়ারটা এখন আছে, এটা কারো না কারো মানে সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত এবং কোনো না কোনো মানুষের মাধ্যম দিয়ে আপনি এটা পেয়েছেন। আপনি পার্সোনালি কিছু নিয়ে আসতে পারেন নাই। আপনি যখন আসছিলেন তখন জাস্ট দুইটা হাত আর দুইটা পা ছিল, ছোট্ট একটা বডি ছিল, এর বেশি কিচ্ছু ছিল না। সেটাও সৃষ্টিকর্তা দান করছিল আপনার আম্মার মাধ্যম দিয়ে, আপনার মায়ের মাধ্যম দিয়ে, বাবা এবং মায়ের দুজনের মাধ্যম দিয়ে আপনাকে এইভাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তারপরে যা কিছু হয়েছে আপনার নিজের গুণে হয় নাই, সব কিছু উপর থেকে হয়ে আসছে। এটা একটাও আপনার না, একটাও আমার না, একটাও এই পৃথিবীর কারণে না। এটা কেউ ঐশিক ক্ষমতা বলে আপনাকে আমাকে প্রদান করেছে। অতএব যার যার অবস্থান থেকে আপনাদেরকে হেল্পফুল হতে হবে, নিজেদেরকে সফট মাইন্ডের হতে হবে। আপনার ক্ষমতা আছে, ওই সফট মাইন্ডে নিয়ে আপনি ক্ষমতাটাকে বন্টন করে দেন সবাইকে। আপনার ক্ষমতা দিয়ে আপনি যতটুকু উপকার করতে পারেন সেটা করেন, ক্ষতি করেন না। মানে আজকে ক্ষতি করবেন, কালকে পড়ে যাবেন। বড় বড় ক্ষমতাধর লিডাররাও পড়ে গেছে। রিসেন্টলি আমাদের বাংলাদেশেও সেটা হয়েছে। আমার মনে হয় আমাদের আর বোঝানোর মতো কিছু নাই। আমি বোঝাইতে পেরেছি আপনাদের যে আপনারা যে কি বলে পাওয়ার কি, যে যে অনুদান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি ডাইরেক্ট অনুদান বলতেছি, এর কারণ হচ্ছে কোনো কিছু আপনার না, এটা অনুদান। এর কোনো প্রতিদান আপনি দিচ্ছেন না, কারণ যে দিছে তার কিন্তু আপনার কি বলে যে তার যে একটা সুক্রিয়া, সেটাও কিন্তু আমরা জ্ঞাপন করি না। সুক্রিয়া জ্ঞাপনের বহু মাধ্যম আছে, আমরা কোনোটাই করি না। যে কারণে আমি এটা ডাইরেক্ট অনুদান হিসেবে বলেছি। যেহেতু তার প্রতিদান আমরা দিতে পারি না, আমরা শুধুমাত্র অনুদান হিসাবে তার কাছ থেকে গ্রহণই করি, আমরা তাকে কিছু দিই না। তাকে কিছুই আমরা দিতে পারি না, আমরা দিই না। অতএব যার যার অবস্থান থেকে যার যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, সেটাকে আপনারা ভালো কাজের জন্য ব্যবহার করেন।
একজন দুজন মানুষের উপকার হয়, মানুষ উপকৃত হয়, মানুষ আপনাকে ভালো বলে। আমরা কাছাকাছি একজনকে নৌকা থেকে গ্রেপ্তার করার বিষয়টা দেখছিলাম, তাই না? কত টাকা, কত পাওয়ার, কত সম্পদ, এক রাত্রের ভিতরে হাজার হাজার কোটি টাকা তিনি কালেকশন করে আমাদের সরকারি ফান্ডে দিতে পারত, দলীয় ফান্ডে দিতে পারত। হয় নাই। অবশেষে এই সম্পদে তার জীবনের কাল হয়েছে। বিষয়গুলো ভালো করে মাথার ভিতরে নেবেন, বুঝবেন আমি কি বলছি। আমি কিন্তু কোনো দলীয়করণ না, শুধুমাত্র জাস্ট বোঝানোর জন্য। অনেক ক্ষমতাবান এখন হঠাৎ ক্ষমতা পেয়ে খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সাবধান, সাবধান। মাইকেল জ্যাকসনের কথা চিন্তা করেন, গাদ্দাফির কথা চিন্তা করেন, সাদ্দামের কথা চিন্তা করেন, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের কথা চিন্তা করে দেখেন। পৃথিবীটা তো সোজা না। যা কিছু দিয়েছে ঐশ্বরিক ক্ষমতায় পেয়েছেন, সেটাকে যথাযথ ব্যবহার করেন, নতুবা ধ্বংস হয়ে যাবেন।